দুটো রড আর এই দুটো প্লেট, দুটো রড আর দুটো প্লেটের যে কী কাজ সেটা প্র্যাকটিক্যাল করলে বুঝতে পারবেন। মানে চেষ্টা করছি আমি এর প্র্যাকটিক্যাল কিছু শটে দেখাবার, তাহলে আপনারা বুঝতে পারবেন ট্রলির মধ্যে লাগিয়ে কীভাবে কাজ করা যেতে পারে, প্লাস ক্যামেরা স্ট্যান্ডে কত মানে কীভাবে কাজ হয়, কত ভালো কাজ করে এটা খুব ভালো একটা আমার দিক দিয়ে এত অসাধারণ লেগেছে এটার যে পারফরমেন্স। দাম কিন্তু এমন কিছু বেশি না, আপনারা অনলাইনে কিনতে পারেন। তো আমি এটা অনলাইনেই কিনেছি, তো আমার খুব একটা পছন্দের জিনিস। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আগের এপিসোডে আমি বলেছিলাম যে এই যে 360 যে সেটআপটা তার কিছু আপগ্রেড ভার্সন আমি দেখাবো। তো আজকে একটা আপগ্রেড দেখাচ্ছি, নেক্সট এপিসোডে আবার অন্য আপগ্রেড দেখাবো। এই যে দেখছেন এই সেটআপটা আমি অনলাইনে কিনেছি। এইটার সুবিধাটা কি, মানে এটা আপনি এটার মধ্যে তো লাগাতেই পারেন, এটার সেটআপটা বিভিন্ন জায়গায় আপনি এটা লাগাতে পারেন। এটা কি মানে ধরুন আমি এই ক্যামেরাটা যেটা আমি তো এখন এটা ফিক্সড, এটা মুভমেন্ট করতে পারছি না, কিন্তু এইটা যখন আমি এর মধ্যে আমি মানে এমন সিস্টেম করেছি, ধরুন আমি এই ক্যামেরাটা খুলছি, হ্যাঁ এখানে তো আমি একটা বেস প্লেট লাগানো আছে। টোটাল সেটআপটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে ক্যামেরাটা খুলে গেল, এবার মনে করুন এইটা আমি এইখানে লাগাবো। এইখানে একটা যদি আমি এই যে বেস প্লেটটা আছে, বেস প্লেটটা লাগাতেও পারেন, এখানে একটা বেস প্লেট লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন। আপনি ডাইরেক্ট এই সেটআপটা খুলে আপনি এইখানেও ডাইরেক্ট লাগিয়ে দিতে পারেন। এবার এইখানে লাগালে কি হচ্ছে, সাপোজ মনে করুন আচ্ছা আমি বেস প্লেটটা লাগিয়ে তাহলে আপনাদের দেখালে সুবিধা হবে, তাই সেটাই দেখাই, তাহলে সুবিধা হবে। এখানে আমি এই স্ক্রুটা খুলে ফেলি, তাহলে বোঝাতে আপনাদের সুবিধা হবে। মানে বিভিন্ন রকম সেটআপ করে কাজ করতে হয়, তো সব অ্যাটাচমেন্ট রাখতে হয়। ধরুন আমি এই বেস প্লেটটা এখানে লাগালাম, এই বেস প্লেটটা লাগালাম, এবার আমি এইখানে এটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে এবার আমি এটা টাইট করে দিলাম। ঠিক আছে, টাইট করলে কি হলো, এইবার ধরুন আমি ক্যামেরাটা এখানে লাগাচ্ছি, ঠিক আছে, এইটাও আবার টাইট করে দিচ্ছি। টাইট হয়ে গেল। এবার একটা ব্যাপার আছে, যেহেতু এই রডটা লাগিয়েছি এই সেটআপটা, এবার কী হলো এটা লম্বা বেশি হয়ে গেলো, তাহলে এই দিকটা ওয়েট বেশি হয়ে গেল। এবার এই ওয়েটটাকে আবার এখানে ব্যালেন্স করতে হবে। তা আমি কি করেছি, এখানে একটা দেখুন আমার খারাপ ব্যাটারি আছে, তো এই ব্যাটারিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে আমার ওয়েটটা ব্যালেন্স হয়ে গেল, মোটামুটি আমার ব্যালেন্স হয়ে গেছে। এবার কম বেশি হতেই পারে, সেটা ফাইনাল যখন ছবি নেবো তখন সেইভাবে করতে হয়, আপনাদের দেখানোর জন্য বোঝালাম। তো এইবার দেখুন এই যে ক্যামেরাটা, এবার ক্যামেরাটা আমার আগেরটা কী ছিল, এইখানে ছিল ক্যামেরাটা ফোকাল লেন্থটা কম ছিল, এখন কিন্তু আমার ফোকাল লেন্থটা বেড়ে গেল। এবার আমি ইচ্ছা করলে এইখানে আবার একটা এই অ্যাটাচমেন্টের সুবিধাটা কি, এখানে দুটো স্ক্রু আছে, এই স্ক্রু দুটো খুলে আপনি ইচ্ছা করলে ক্যামেরাটা আরও পিছিয়ে নিতে পারেন। মানে আগের সেটআপে আপনি সেটা করতে পারছিলেন না, এটাতে আমি মানে ইচ্ছা করলে আমি এই দেখুন ভারী হয়ে গেছে তো সাবধানে করতে হচ্ছে, মানে দেখুন পিছিয়ে গেল। এই 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 এতটা, তাও এখনও 3 ইঞ্চি, এখনও 3 ইঞ্চি আরও পেছানো যেতে পারে। ঠিক আছে, এবার আপনি মনে করলেন এটা নিয়ে এগিয়ে নিয়ে আসবেন। এবার আপনি এটা এটা একটু এই যে আরও একটু এগিয়ে নিয়ে আসি, রিস্কটা কম হবে আমার, যেহেতু আমি একা রয়েছি। আর এইসব কাজ করতে গেলে একজন অ্যাসিস্ট্যান্ট থাকলে খুব ভালো হয়, তাহলে ধরতে সুবিধা হয়। একা এটা টানা হেঁচড়া করতে গেলে কোনোভাবে প্রবলেম হতে পারে। তো যাই হোক, এবার দেখলেন তো ব্যাপারটা, সেটআপটা কি সুন্দর হয়ে গেল আপনার ফোকালে। এবার আপনি লেন্সটাও যে কোনো লেন্স আপনি লাগিয়ে করতে পারেন, কিন্তু আগের যেই ডিস্টেন্সটা ছিল সেক্ষেত্রে আপনি বিভিন্ন বড় লেন্সগুলো লাগানো যেত না, মানে তাহলে তখন ফোকাল লেন্সটা পাওয়া যেত না, ফোকাসের প্রবলেম হতো। কিন্তু এখন যা সিস্টেম হলো, ফোকাসটা আপনি আরামসে করতে পারবেন। এবার আপনি একটা দেখুন, এই অ্যাটাচমেন্টটা আমি আগে এপিসোড দেখিয়েছিলাম। দেখুন আমি ধরুন মনে করুন এই ক্যামেরাটা যা রয়েছে, ইচ্ছা করলে টিল ডাউন টিল্ট আপ করতে পারেন, ঠিক আছে, এরকম টিল ডাউন টিল্ট আপ করতে পারেন। তো এই একটা এই প্লেটটা আপনি অনলাইনে কিনতে পারবেন, তো সেটাও আপনি কিনে নিতে পারেন, খুব সুবিধা। তো এই মানে যত আপনার অ্যাটাচমেন্ট থাকবে তো কাজ করতে অনেক সুবিধা। এই অ্যাটাচমেন্টগুলো হলে আপনার
একদম স্মুথ কাজটা হবে, মানে অ্যাটাচমেন্ট ছাড়াও আপনি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কিছু কিছু শট আপনার নিতে প্রবলেম হতে পারে, তখন অ্যাটাচমেন্ট থাকলে সেই প্রবলেমগুলো আর হবে না। তো বোঝা গেল। এবার এই প্লেটটা এবার খুলি, একটু আবার ক্যামেরাটা খুলি, প্লেটটা একটু নিয়ে বলি, তাহলে সুবিধা হবে আপনাদের। তাহলে ভয় লাগছে, একা তো, কাজের সময় অ্যাসিস্ট্যান্ট থাকে, কিন্তু এখন তো আমার অ্যাসিস্ট্যান্ট নেই। তো এটাও খুলি, এটাও এবার খুলে ফেলি, তাহলে সুবিধা হবে। এবার এটা এই ওয়েটটা আগে কমাই, এবার এটা খুলে ফেললাম, ঠিক আছে। এই বেস প্লেটটাও কিনতে পাওয়া যায়, কিনতে পারেন, দারুণ সিস্টেম। এবার ধরুন আপনার ক্যামেরা স্ট্যান্ডের মধ্যে আপনি এটা লাগালেন, মানে ক্যামেরা স্ট্যান্ডের মধ্যে লাগালেও এটার মানে অসাধারণ অসাধারণ শট পাওয়া যায়। তো আপনার বিভিন্ন জায়গায় আপনি এটা ইউজ করতে পারেন। এই সেট আপটা অসাধারণ সেট আপ, দেখতে মনে হয় কিছুই না, কিন্তু দুটো রড আর এই দুটো প্লেট, দুটো রড আর দুটো প্লেটের যে কী কাজ, সেটা প্র্যাকটিক্যাল করলে বুঝতে পারবেন। তো দেখুন, আমি এই ট্রলিটা বানিয়েছি, এর ভিডিও আমি আগে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো লিঙ্কটা, আপনারা দেখে নিতে পারেন। ট্রলিটা আমি পুরো নিজে বানিয়েছি, স্মুথ একটা ট্রলি। তো এই ট্রলির মধ্যে আপনি এই আর্মটা, আমি যেটা আর্মটা বলছি, সেই আর্মটা আপনি কীভাবে ইউজ করতে পারেন, মানে ট্রলির মধ্যে আপনি ক্যামেরার ট্রাইপডের যে হেডটা, সেই হেডটা লাগানো আছে। সেই আমার কাছে এই হেড, ছোটো হেড লাগিয়েছে, আমার কাছে বড়ো হেডও আছে। আপনাদের কাছে যেরকম হেড থাকবে সেরকম হেডই লাগাবেন। সেই হেডের মধ্যে আপনি এই প্লেটটা, মানে এই টোটাল অ্যাটাচমেন্টটা লাগাবেন। তো এই ট্রলির মধ্যে আপনি এটা লাগিয়ে, মানে ধরুন আপনি এরকমভাবে, মানে জুম, মানে এটা কি বলবো, জুম ইন আমরা যেটা করি, জুম ইন না করে টেলি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, মানে এটা ধরুন আপনি এরকম এগিয়ে গেলেন আর এটা পুশ ব্যাক করলেন, তো এই শটটাও আপনি নিতে পারেন। তখন কী হবে, এটা হাইটটা এতটাই উঁচু হচ্ছে, এই রেলিংটা আপনার এই লেন্সে আসবে না। আর এমনি নর্মালে কী হয়, এখানে দিলে পরে এই লেন্সটা এইটা চলে আসে, তখন আপনাকে অ্যাডজাস্ট করতে হয়। তো এইটা দিলে একটা সুবিধা, এরকম একটা ব্যাপার। তারপরে ধরুন আপনি এরকমভাবে ঘুরিয়ে নিলেন, এবার ক্যামেরাটা ভাবছেন এইভাবে যদি আপনি প্যানিং করতে চান, প্যানিং করতে পারেন, এইভাবে কোনো অসুবিধা নেই। এবার আপনি যদি টিল ডাউন করতে পারেন, এই অ্যাটাচমেন্টটা আপনি ঘুরিয়ে দিলে, ঘুরিয়ে আপনার এটা টিল ডাউন হয়ে গেল। প্লাস আপনি এটা এই, মানে এই আর্মটা আপনি আগে পিছে করে, মানে এটা আগে পিছে করা যেতে পারে। তো এর অসাধারণ ফাংশন, যেটা আমি মানে উপলব্ধি করেছি, আপনারাও ইউজ করতে পারেন, খুবই ভালো। এবার অন্য একটা দেখাই, স্ট্যান্ডে কীভাবে ইউজ করবেন। স্ট্যান্ডে একই জিনিস, মানে ধরুন এইটা যদি স্ট্যান্ড হয়, তো একই জিনিস, এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে, মানে স্ট্যান্ডের এইখানে যদি ক্যামেরাটা থাকে, তাহলে যে প্যানিংয়ের যে মুভমেন্ট, আর আর্মটা বার করার পর এরপর যে প্যানিংয়ের মুভমেন্ট, দুটো শটের কিন্তু ডিফারেন্স আলাদা, মানে একদম সম্পূর্ণ আলাদা। এই অ্যাটাচমেন্টটা ধরুন আমি যদি টিল্ট আপ করি, সাপোজ ধরুন আমি এটা টিল্ট আপ করলাম, এই টিল্ট আপ, ঠিক আছে, সেম জিনিসটাই আমি টিল ডাউনও করতে পারি, একদম টিল ডাউন হয়ে যাবে। তো এই অ্যাটাচমেন্টটা দেখেছেন কী সুন্দর ব্যাপারটা। মানে ধরুন আমি এরকম প্যান করতে করতে আমি এইভাবে, মানে এরকম ট্রলি করলাম, ট্রলি করতে করতে আস্তে 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 ঘুরিয়ে দিলাম। শটটা বুঝতে পারছেন কী শট আসবে, এরকম ঘুরিয়ে দিয়ে আমি পুরো এরকম টিল্ট আপ করে যদি নেই, নেচারের শট যদি হয়, অসাধারণ নেচারের শটগুলো আসবে, দেখেছেন, মানে আপনার স্মুথ ব্যাপারটা চলে আসবে। তো আপনারা ইচ্ছা করলে এরকম ব্যবহার করতে পারেন। এটা বিভিন্ন রকম এই অ্যাটাচমেন্টটা ব্যবহার করা যেতে পারে। তো আমি আমার মন মতন আমি এরকম ব্যবহার করেছি, আমি প্রচুর এটা ইউজ করেও দেখেছি, তো ভালোই আমি রেসপন্স পেয়েছি। তো আপনাদেরও সেই জন্যই বললাম, আপনারাও ইউজ করতে পারেন। এটা মানে আর একটা ট্রাইপডও যদি আমি ইউজ করি, সেম জিনিসটাই, মনে করুন এটা আমি ট্রাইপড ভেবে নিন, দেখাচ্ছি ট্রাইপডটা না দেখালে আবার অনেকে যারা বিগিনার তারা বুঝতে পারবেন না। ধরুন আমি একটা ট্রাইপড নিচ্ছি, ধরুন এই একটা ছোটো ট্রাইপড, এই ট্রাইপডের ওপরেও আপনি ইচ্ছা করলে এটা লাগাতে পারেন। এটা ধরুন আমি খুললাম, ঠিক আছে, খোলার পর এবার এই ট্রাইপডের বেস প্লেটটা এটার মধ্যে লাগাতে হবে। আমি এইটার বেস প্লেট এটা এখানে লাগিয়েছি, তো এটা বেস প্লেটটা খুলে নিই। এবার এর বেস প্লেটটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এবার বেস প্লেটটা যখন আমি লাগালাম,
ধরেন এটা আগে টাইট, ক্যামেরাটা টাইট করি, লুজ আছে এইখানে। এবার এটা নামি, এবার আমি ধরুন এই বেস প্লেটটা এখানে লাগিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমি এটা লক করে দিলাম। এবার আমি এইখানে ট্রাইপডে লাগিয়ে আমি এটা ব্যবহার করতে পারি। খুব সুন্দর এটার ব্যবহার, মানে যার যেরকম প্রয়োজন অনুযায়ী আপনারা এটা ব্যবহার করতে পারেন। খুব ভালো এটা আপনি যেরকম আপনার মানে এইখানে যেটা বলছিলাম, এইখানে যদি ক্যামেরাটা লাগান আর এইখানে ক্যামেরাটা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে যায় কম্পোজিশন। তো এইখানে এরমভাবে যখন যে আপনি কম্পোজিশনটা পাবেন, আর এইখানে যখন আপনি মানে এই অরিজিনাল বেস প্লেটে যখন ক্যামেরাটা লাগাবেন, তার কম্পোজিশন আকাশ পাতাল তফাৎ। তো এইটা বোঝাবার জন্যই বললাম। তো আপনারা এইভাবেও ব্যবহার করতে পারেন। এটা আর একটা সুবিধা কি, ধরুন আপনি এটা একটু টিল ডাউন করে এরকমভাবে রাউন্ড শটটা নেবেন। রাউন্ড শটগুলো মাঝখানে, ধরুন মাঝখানে আপনি ক্যামেরা রয়েছে, চারি সাইডে কিছু প্রোডাক্ট রয়েছে, সেরকম এই প্যানিংটা একটা রাউন্ড শেপ আসবে। তো এই শটগুলো কিন্তু আপনার খুব ভালো আসে। চেষ্টা করবেন এরকমভাবে ইউজ করতে, যদি করেন আশা করি ভালো পাবেন ফুটেজ। অ্যাকচুয়ালি কী বলুন তো, মানে যত দিন যাচ্ছে তত অভিজ্ঞতা বাড়ছে, আর সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের কাছে শেয়ার করছি। তো কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আর নেক্সট এপিসোডে আরও অন্যান্য ভালো জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব বা ছবি দেখাবার চেষ্টা করব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।